সকল প্রিয় ভাই বোনদের অনেক অনেক ধন্যবাদ, দোয়া ও ভালোবাসা। যারা আমার ভিডিওগুলো দেখে লাইক কমেন্ট, অন্তর থেকে দোয়া ও ভালোবাসা থাকবে। প্রতিদিনের মতন একটা রান্নার ভিডিও নিয়ে আসলাম, আর আজকে কি কি রান্না করি সেটাই দেখাবো। আজকে এখানে মুরগি আনছি অনেকগুলান, সে মুরগিগুলা যে আছে সেটা বুনা করতে আছি টমেটো দিয়ে, একটু হালকা আলু ঝোল একদম চুপের মতন। এটা খাইতে কিন্তু অনেক মজা হয়। আর যাই হোক, মাছ ভাজি করব, আর সাথে পাতাকপি ভাজি করবো। আর পাতাকপি ভাজিটা কিন্তু আমার অনেক পছন্দ। আর এখানে দুই দুই পিস মাছ নিছি, একটা মাছেই 2 পিস করে নিছি। এটা বারবিকিউর মতন করব, একদম তেলে ভাজবো না। আর এটা কিন্তু দুপুরে রান্না করতে আসি। যাই হোক, মাঝে মাঝে দুপুরে রান্না করবেন কিন্তু অনেক ভালো লাগে, তাই না আমার প্রিয় ভাই বোন? যারা বাসায় না থাকেন তাদের দুপুরে রান্নাটা অনেক আনন্দ লাগে। আর আমি সবসময় দুপুরে রান্না করতেই পছন্দ করি, রাত্রে রান্না আমার কখনো ভালো লাগে না। যাই হোক, এখন কর্মজীবন করি দেখেই রাত্রে বাধ্য হয়ে রানতে হয় সবসময়। আর মাঝে মাঝে দুপুরে রান্না করবেন যে কি পরিমাণে যে ভালো লাগে। যাক, এখানে সবকিছু কাইটটা এই যে ভাজিটা দেখেন কত সুন্দর করে আমাকে কাইটটা দিছে। আর এইটা আমি শুকনো মরিচ দিয়ে ভাজি করি। আর আমি পাতাকপি ভাজিটা কিন্তু আমার খুবই মজা হয়। এই যে শুকনো মরিচ দিয়ে হালকা একদম করে ভাজবো, ঝরঝরা হবে, কোনো না পানি পানি ভিজা ভিজা থাকবে না। আর ঝরঝরা একটু কসকসা পাতাকপি ভাজি খাইতে কিন্তু অনেক মজা হয়। আমার কাছে খুবই ভালো লাগে। যাই হোক, আমার মতন কে, কে পছন্দ করেন এইগুলান সেটা কিন্তু কমেন্টে জানাইবেন আমার প্রিয় ভাই বোনরা। আপনাদের কমেন্টের আশায় থাকি। আপনারা একটা কমেন্ট করবে, লাইক করবে, আমার কাছে খুবই বোনের রান্না-বান্না কেমন, বোনের সবকিছু কেমন হয় কমেন্টে জানাইবেন। আহামরি আমি অনেক বড়লোক না। যাই হোক, আমি একদম সাধারণ। আমি প্রতিদিন যে খাবারগুলান খাই সেটাই আপনাদের সাথে শেয়ার করি। অনেক খাবারের ভিডিও আগে বানাইছিলাম, অনেক টাকা খরচ করে, সেই আইডিয়া তো থাকলো না। এইজন্য এখন আমি প্রতিদিন যে খাবারগুলান বানাই সেইগুলো নিয়ে শেয়ার করি। আমি রেসিপি বানাইতে সময় পাই না। আমার মতন কে, কে রান্না করে খাইতে চান সেটা কমেন্টে জানাইবেন। আর আমি সবসময় বলি প্রতিটা ভিডিওতে, আমি বরিশালের মেয়ে, আমি বরিশালের স্টাইলে রান্না করি। আমাদের বরিশালের রান্না কিন্তু অনেক মজা। সবাই একবার আমার দেখে রান্না করে খাইবেন, দেখবেন খুবই। প্রতিটা জেলার রান্নাই মজা, কিন্তু আমাদের বরিশালে কিন্তু রান্না কিন্তু পরিপাটি করে অনেক সুন্দর করে করে। আমাদের দেশের রান্না যে খাইছেন সেই বলতে পারবে। আর এখানে এই যে গিলা কাবাবের মধ্যে কিন্তু আলুটাও দিয়ে দিয়েছি কষাই নিয়ে। তারপর ঝোলের পানি দিয়ে দেবো। আর এইটা কিন্তু এত পরিমাণে মজা। টমেটো দিয়ে দেবো, বেশি টমেটো দিব না, হবে বুনো হয়ে যাবে। একটা টমেটো দেবো বড় দেইখা। আর যাই হোক, বড় বড় টমেটো আনছি, এইজন্য একটা টমেটো দিলেই এনাফ হয়ে যাইবে। আর টমেটো দিয়েও কিন্তু ঝোল রান্না করলে একদম খুবই ভালো লাগে। নেহারির মতন লাগে পাতলা ঝোল। যা কে, কে পছন্দ করেন এরকম সেটা কিন্তু অবশ্যই কমেন্ট, লাইক, শেয়ার করে দিবেন। বোনের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটু শেয়ার করে দেবেন। আপনাদের একটা শেয়ারের আশায় থাকি, একটা কমেন্টের আশায় থাকি, একটা মন্তব্য করবেন। আমার প্রিয় ভাই বোনরা, আপনারা আমাকে যারা, যারা কমেন্ট করেন, আমার না অনেক ভালো লাগে। আপনাদের অনেক ভিডিওগুলো সবারটা দেখতে পারি না। কিন্তু আমার যা ভিডিওটা আসে আমি পুরা ভিডিওটা দেখে কমেন্ট করি। আমার জন্য দোয়া করবেন। আপনাদের জন্য সবসময় আমার অন্তর থেকে দোয়া। যাই হোক, এই যে কষানো হয়ে গেছে, পানিটাও দিয়ে দেবো, আর ভাজিটাও হয়ে গেছে, ধনিয়া পাতা দিয়ে দিতেছি। এখানে কিন্তু আলুর জন্য দেখা যায় একদম হলুদ। কিন্তু এই ভাজিটা কিন্তু একদম সাদা, সাদা ছিল। দেখতেও সুন্দর যেরকম ছিল, খাইতেও কিন্তু মজা। অনেক সময় ক্যামেরার জন্য কিন্তু একদম লালচা দেখায়। আর রৌদ্র গুলান আসতেছে না, আমার এই রৌদ্র ঢাকার মতন কোনো কায়দা নাই। এই দুপুরের সময় একদম ৪টা তামাতে এরকম রৌদ্র থাকে পাকঘরে। যাক আমার প্রিয় ভাই বোনরা, আমার অবশ্যই কমেন্টে জানাইবেন মতামত। আপনাদের মতামতের অপেক্ষায় থাকবো। আমার রান্না-বান্না কেমন? বোনের রান্না-বান্না ভালো লাগে কিনা, বোনের সবকিছু ভালো লাগে কিনা কমেন্ট করবেন। বোনের খাবারের ভিডিও দেয় সেটাও ভালো লাগে কিনা কমেন্টে মন্তব্য করবেন। আপনাদেরও অনেক সাপোর্ট দেবো আমি। আমাকেও সাপোর্ট দিয়েন। আপনারা তো আমাকে অনেক সাপোর্ট দেন। আমি এত হ্যাপি। আপনাদেরও আমি ভিডিও দেখে লাইক কমেন্ট করব। যাই হোক, এখানে জলের পানিটা দিতে আসি। আমার পরিমাণ মতন জলের পানিটা দিয়ে দেবো। আর যেহেতু আমি একটু ঝোল রাখবো, আর সেটা খাইতে উইটি দিয়া মানে পরাটা দিয়া যাই খুবই ভালো লাগে। ভাত দিয়ে পাতলা ঝোল কে, কে পছন্দ করেন? আমি তো ভুনা ভুনাই পছন্দ করি। কিন্তু মাঝে, মাঝে পাতলা ঝোলও ভালো লাগে। এখানে জিরার গুঁড়াটাও দিয়ে দিলাম। যাক, এভাবে আমি রান্না-বান্না করি সেটাই আপনাদের কাছে সবসময় শেয়ার